আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আমার ব্লগের মধ্যে রান্না করেছি বাঁধাকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর চিকেন রান্না করেছি আলু দিয়ে। সেটাই নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই বাঁধাকপিটা এত মজার হয়েছিল যা বলে শেষ করা যাবে না। আর এই বাঁধাকপিটার 4 ভাগের 3 ভাগ নিয়েছি, কারণ 1 ভাগ আমি গতকালকেই রান্না করে নিয়েছিলাম নাস্তার জন্য। আর সেই বাঁধাকপিটা থেকে গেল, তারপর ভাবলাম আজকে অনেক মজার সাথে রান্না করব এবং মজা করে খাওয়ার জন্য, কারণ রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু অনেক মজা হয় এই বাঁধাকপি ভাজিটা যদি মনের মতো করে রান্না করা যায়। আর সেই মনের মতো করে রান্না করতে গিয়ে জানেন, আমার বাঁধাকপি রুটি দিয়ে খাওয়ার মতন আর ছিল না, এমনিতেই ভাত দিয়ে খেয়েই শেষ করে ফেলেছি। আর সেই জন্য আমি এখানে কতগুলি চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলি দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব। আর এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর চিকেন দিয়ে বাঁধাকপি আমি সব সময় রান্না করি। অন্য কোনো মাছ দিয়ে আমি কিন্তু কখনোই বাঁধাকপি রান্না করি না। আর নিরামিষও রান্না করে থাকি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর সেই বাঁধাকপিটা আজকে এই চিংড়ি মাছটা দিয়ে রান্না করেছি, ফলে এত মজা হয়েছে। আর সেই জন্য চিংড়ি মাছগুলি আমি বেছে নিচ্ছি সুন্দর করে। আর চিংড়ি মাছগুলি মানে বেশি বড় না, আবার একদমই ছোট না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এই জন্য মনে হচ্ছে এই চিংড়ি মাছগুলি দিয়ে লাল শাক, পালং শাক, বাঁধাকপি সব কিছুই কিন্তু খাওয়া যায়। এই জন্য বড় চিংড়ি আসলে শুধু বোনাই মজা। তারপরে বড় চিংড়ি আর যদি আমি শাক রান্না করতে চাই, কেটে কেটে ছোট ছোট করে দিতে হয়। আর এই চিংড়ি মাছটা একদম আস্তে আস্তে করে দিলে সুন্দরভাবে খাওয়া যায়। আর আমি এখানে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ আর তেল দিয়ে একটু পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলো পরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর আমি এখানে ভাজা জিরের গুঁড়াও দিয়েছি, একটু আদা রসুন পেস্টও দিয়েছি। দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে পরে বাঁধাকপিটা আমি এখানে দিয়ে একদম সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে সবগুলি বাঁধাকপি দিয়ে আমি ঢেকে রাখবো, কারণ বাঁধাকপি অনেক মিশে যায়, একদমই শাকের মতন, লাল শাক, পালং শাক যেভাবে মিশে যায়, শীতের নতুন বাঁধাকপিটা ঠিক ওরকমই একদম মিশে যায়। দেখুন, ননস্টিক প্যানটা একদম ভর্তি ছিল, আর সেই ননস্টিক প্যানটা একদম নিচে চলে গেছে প্যানের মধ্যে এই বাঁধাকপিটা। তারপরে প্রায় সিদ্ধ হয়ে আসার পরে আমি এখানে অনেকগুলি মটরশুঁটি দিয়েছি। এই মটরশুঁটিটা দেওয়ার ফলে আমার হাজব্যান্ড তো একদম চেটেপুটে খেয়েছে রাতের বেলায়। মটরশুঁটি পাইলে আমার হাজব্যান্ড আর কোনো দিকে তাকায় না, এমন মজার সাথে খায়। ওর মটরশুঁটিটার মধ্যে ওর একটা রোগ আছে, মটরশুঁটি পেলে আর কোনো কিছু ছাড়ে না, এরকমভাবে মটরশুঁটিটাকে পছন্দ করে। আর আমিও তা ওকে দেওয়ার জন্য মাঝে মাঝে সারপ্রাইজ দিই। এর জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম গত বছরের মটরশুঁটি। আজকে আমি শেষ মটরশুঁটি বের করে এই বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিলাম। এখন প্রায় শেষ হয়ে এসেছে, এই সময়ে আমি কিন্তু কাঁচামরিচটা, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, কারণ আগে যদি কাঁচামরিচটা দিয়ে দিই তাহলে কিন্তু কাঁচামরিচের রঙটা ফ্যাকাশে হয়ে যায়, আর সবুজ থাকে না। যখন নামাবো তখন কিন্তু আমি দিয়ে দিই। আর বাঁধাকপিটা হওয়ার পর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একদম একটু বেশি লাল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে দিব এখন, দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিব, আদা রসুন পেস্ট, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু এখন দিয়ে আমি চিকেন রান্না করব।
চিকেনটা আমি আলু দিয়ে রান্না করব। চিকেনটা কেটে কুটে ধুয়ে আমি রেডি করে রেখেছি। এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুন লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে পরে আমি ভাজা জিরের গুঁড়া, আবার গরম মশলা দিয়ে মশলা একটা ফাঁকি করে রেখেছি। এলাচি দারচিনি আমি একদম আস্ত আস্তটা দেই না, কারণ ভাতের সাথে চিকেন খাওয়ার সময় যদি এলাচি বা দারচিনি মুখে লাগে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে, আর সেই জন্য বাচ্চারা অনেক অপছন্দ করে জিনিসটা। এই জন্য আমি এলাচি দারচিনি মিলিয়ে অনেক কিছু অনেক আইটেম মিলিয়ে আমি একটা গরম মশলার তৈরি করে নিয়েছি। ওই গরম মশলাটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে থাকি। যেহেতু চিকেনটা প্রতিদিনই রান্না করা হয়, আমার একদিন পর পর চিকেন রান্না করতে হয়। আমার বাচ্চারা চিকেন ছাড়া কিছুই তেমন খেতে চায় না। অন্য কিছু থাকলেও চিকেনটা ওদের থাকতেই হবে, সেই চিন্তা করে আমি চিকেনটা রান্না করে থাকি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার ভিডিও কিন্তু একদমই ছোট থাকে, আমি বেশি বড় করি না। এখন বেশি বড় করলে ভিডিও দেখার মতন কেউ থাকে না, কারণ সবাই ছোট ভিডিও পছন্দ করে। সেজন্য আমি ছোট ভিডিও আকারে 5 থেকে 6 মিনিট বা বেশি হলে 7 মিনিট, এর বেশি আমি করি না। আমার ফুল ওয়াচ করে দিবেন। আমি যেহেতু ছোট ভিডিও করি, আপনারা আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে তারপরে আপনারা দেখে থাকবেন। আর আমি ভিডিও ছোট করার কারণ এটাই, সবাই এখন আর ভিডিও দেখতে চায় না, আর সেই জন্য আমি ভিডিওটা লং না করে ছোট করে থাকি। আর আমার ভিডিও ভালো লাগলে তো লাইক তো অবশ্যই দিবেন, সাবস্ক্রাইব করেও অল বাটনে প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটা আমি শেষ করছি এখানেই। তবে শেষ করার আগে আমার তরকারিটা কেমন হয়েছে দেখুন। এখন আমি একদম শুকনা শুকনা করে নামিয়ে নিয়েছি, আর একটা সার্ভিং ডিশেও আমি রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।